আজ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় সরকারি চাকুরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত এবং বহুল কাঙ্ক্ষিত এক বিশাল সুখবর ঘোষণা করা হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সভায় উপস্থিত হয়ে এই যুগান্তকারী ঘোষণা দেন তারেক রহমান। তার এই ঘোষণার পর থেকেই সারা দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এক ধরনের বাঁধভাঙা উল্লাস এবং ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বর্তমান সময়ের সরকারি কর্মচারীরা বিগত বেশ কয়েক বছর ধরে তাদের বেতন কাঠামোর একটি যুগোপযোগী এবং বাস্তবসম্মত পুনর্বিন্যাসের জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সভায় তারেক রহমান অত্যন্ত স্পষ্টভাবে এবং দৃঢ়তার সাথে জানিয়েছেন যে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নতুন পে স্কেল এবার 2 ধাপে কার্যকর করা হবে। এই অভিনব উদ্যোগ শুধু যে সরকারি কর্মচারীদের আর্থিক সচ্ছলতা ও নিরাপত্তা নিশ্চিত করবে তা নয়, বরং একই সাথে এটি দেশের সামগ্রিক অর্থনীতির ভারসাম্য ও গতিশীলতা বজায় রাখতেও এক অনন্য ভূমিকা পালন করবে। একনেক সভায় উপস্থিত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং নীতি নির্ধারকেরা সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন যে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার পেছনে সরকারের বেশ কিছু সুনির্দিষ্ট ও যৌক্তিক প্রেক্ষাপট কাজ করেছে। দেশের বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, সরকারের রাজস্ব সংগ্রহের বর্তমান অবস্থা এবং জাতীয় বাজেটের সামগ্রিক ভারসাম্য রক্ষার মতো স্পর্শকাতর বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করেই এই 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে। অতীতের বেতন কাঠামো দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকার কারণে সাধারণ কর্মচারীরা, বিশেষত নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা ক্রমেই তাদের ন্যূনতম জীবনের মান বজায় রাখতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন। বিশেষত নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বর্তমান বেতন বাজারের আকাশচুম্বী মূল্যের তুলনায় যথেষ্ট কম হওয়ায় তাদের দৈনন্দিন সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তাই পরিস্থিতি বিবেচনা করে একটি টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে 2 ধাপে নতুন পে স্কেল কার্যকর করার এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রথম ধাপে কর্মচারীদের বেতনে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে এবং দ্বিতীয় ধাপে সম্পূর্ণ বেতন কাঠামোর একটি পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়ন নিশ্চিত করা হবে। সভায় অংশগ্রহণকারী একাধিক দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রথম ধাপে এই বেতন বৃদ্ধি কার্যকর হলে প্রথম থেকে 20তম সকল গ্রেডের কর্মচারীরা তাৎক্ষণিকভাবে দারুণভাবে উপকৃত হবেন। বিশেষ করে নিচু গ্রেডে থাকা যে সকল কর্মচারীরা মাসের শেষ দিকে আর্থিক অনটনে ভুগতেন, তাদের জন্য এটি এক প্রকার অভাবনীয় রিলিফ প্যাকেজ বা স্বস্তির নিঃশ্বাস হিসেবে কাজ করবে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে বাকি সকল গ্রেডের কর্মচারীদের বেতন কাঠামো সম্পূর্ণ ও নিখুঁতভাবে হালনাগাদ করা হবে। এই দ্বিতীয় ধাপের কার্যক্রমে শুধু মূল বেতনই নয়, বরং এর সাথে জড়িত বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং অন্যান্য আনুষাঙ্গিক সুযোগ সুবিধার এক ব্যাপক পুনর্বিন্যাসও অন্তর্ভুক্ত থাকবে। সরকারি কর্মচারীদের জন্য এই সুখবরের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল, অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে যে প্রথম ধাপের পে স্কেল আসন্ন পবিত্র ঈদের আগেই কার্যকর করা হবে। এর ফলে দেশের লক্ষাধিক সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের আনন্দে বাড়তি আর্থিক নিশ্চয়তা পাবেন এবং তাদের পরিবার পরিজন নিয়ে এবারের ঈদটি তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারবেন। অন্যদিকে দ্বিতীয় ধাপে পে স্কেলের বাকি অংশ ঈদের পর থেকে প্রয়োগ করা হবে, যা মূলত সকল কর্মচারীদের জন্য একটি ধারাবাহিক ও দীর্ঘস্থায়ী বেতন বৃদ্ধি নিশ্চিত করবে। শুধু পে স্কেল ঘোষণাই নয়, আজকের সভার অন্যতম চমক ছিল নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা। 11 থেকে 20তম গ্রেডে থাকা সরকারি কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে ফ্যামিলি কার্ড বা পারিবারিক সহায়তা কার্ড প্রদানের এক অনন্য ঘোষণা এসেছে। এই বিশেষ কার্ডের মাধ্যমে নিম্ন গ্রেডের কর্মচারীরা তাদের পরিবারের জন্য সারা বছর ধরে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় নানা ধরনের সুবিধা, ভর্তুকি ও আর্থিক সহায়তা পাবেন। সরকারি নীতি নির্ধারক ও কর্মকর্তাদের মতে যুগোপযোগী পে স্কেল এবং এই ফ্যামিলি কার্ডের যৌথ কার্যক্রম দেশের সরকারি কর্মক্ষেত্রে দীর্ঘ
দীর্ঘদিনের যে আর্থিক বঞ্চনা ও অভাব ছিল তা পুরোপুরি পূরণ করবে এবং কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। সভায় তারেক রহমান উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানিয়েছেন, সরকার সবসময় দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই সরকারি কর্মচারীদের সার্বিক কল্যাণকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে। তবে একই সাথে দেশের সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। তিনি তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে বলেন, আমরা আন্তরিকভাবে চাই আমাদের সরকারি কর্মচারীরা সমাজে একটি অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারুক। একই সাথে রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। ঠিক এই ভারসাম্য রক্ষার জন্যই ধাপে ধাপে এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই নতুন পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের আরও জানান, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগগুলোকে ইতিমধ্যে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রথম ধাপ বাস্তবায়নের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয় এবং কোনো রকম কালক্ষেপণ ছাড়াই সময়মতো সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলাদা ব্রিফিংয়ে জানিয়েছেন, নতুন পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব ও খসড়া ইতিমধ্যে সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে এবং এটি বিভিন্ন গ্রেডের কর্মচারীদের জন্য আলাদা আলাদা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো নির্দেশ করবে। এতে শুধুমাত্র মূল বেতনের গাণিতিক বৃদ্ধি ঘটানো হয়নি, বরং বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে অন্যান্য ভাতা, উন্নত চিকিৎসা সুবিধা এবং এলাকাভিত্তিক বাড়ি ভাড়ার পরিমাণও একেবারে বাস্তবতার নিরীক্ষে নতুন করে নির্ধারণ করা হয়েছে। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলছেন, এই নতুন কাঠামো কার্যকর হলে রাতারাতি সরকারি কর্মচারীদের ব্যক্তিগত ক্রয় ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। এর ফলে দেশের সার্বিক বাজারেও অর্থের প্রবাহ ও তারল্য ব্যাপক হারে বৃদ্ধি পাবে, যা দেশের স্থবির হয়ে থাকা অর্থনীতির চাকা ঘোরাতে একটি অত্যন্ত ইতিবাচক সংকেত হিসেবে কাজ করবে। এদিকে দেশের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই ঘোষণাকে অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন। সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন, বিগত বহু বছর ধরে নতুন বেতন কাঠামো নিয়ে তাদের মধ্যে এক ধরনের চরম অনিশ্চয়তা, হতাশা এবং সিদ্ধান্তহীনতা কাজ করছিল। আজকের এই 2 ধাপে পে স্কেল কার্যকর করার সুস্পষ্ট ঘোষণা তাদের সেই দীর্ঘদিনের অন্ধকারের মধ্যে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য এবং স্বচ্ছতার আলো নিয়ে এসেছে। তবে তারা বিনয়ের সাথে এই আশা প্রকাশ করছেন যে প্রথম ধাপ বাস্তবায়নের সময় বেতন বৃদ্ধির পরিমাণ যেন বর্তমান বাজারের সাথে সঙ্গতিপূর্ণ এবং যথেষ্ট হয়। পাশাপাশি দ্বিতীয় ধাপটিও যেন কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই যথাসময়ে এবং সঠিকভাবে বাস্তবায়ন করা হয়। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা গভীরভাবে মনে করছেন, নতুন পে স্কেলের এই উদ্যোগটি শুধু যে সরকারি কর্মচারীদের সরাসরি উপকার করবে তা নয়, বরং এটি দেশের সামগ্রিক অর্থনীতিকেও নানাভাবে প্রভাবিত করবে। তারা যুক্তি দেখিয়ে বলছেন, যখন বিশাল সংখ্যক সরকারি চাকুরিজীবীর বেতন বৃদ্ধি পাবে, তখন স্বাভাবিকভাবেই জনগণের একটি বড় অংশের ক্রয় ক্ষমতা বাড়বে, মানুষের ভোগ ব্যয় বৃদ্ধি পাবে এবং বাজারে অর্থের লেনদেনের চক্রণ বা সার্কুলেশন অনেক বেশি ত্বরান্বিত হবে, যা উৎপাদন ও ব্যবসায়ের প্রসার ঘটাবে। তবে কিছু অর্থনীতিবিদ সতর্কতা হিসেবে উল্লেখ করেছেন যে এই বিশাল পে স্কেল বাস্তবায়নের সময় যেন কোনোভাবেই জাতীয় বাজেটে বড় ধরনের ঘাটতি তৈরি না হয় অথবা বাজারে অতিরিক্ত অর্থের সরবরাহের কারণে নতুন করে মূল্যস্ফীতি মাথাচাড়া দিয়ে না উঠে সে বিষয়ে সরকারকে এবং বাংলাদেশ ব্যাংককে কঠোর নজরদারি রাখতে হবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।